আসসালামু আলাইকুম। আজকে আমরা ক্লাস 8 এর 4.40 নং অঙ্ক থেকে করব। অঙ্কটা কোশ্চেন তোলা আছে। আর এটা দেখি কি মনে হচ্ছে। প্রথমে স্কয়ার দেওয়া, তারপর নরমাল মান। আর লাস্টে স্কয়ার থাকতেও পারে, নাও থাকতে পারে। সংখ্যা থাকতে পারে অথবা সব। যাই থাকুক না কেন এরকম চেহারা থাকলে আমরা মিডল টার্মের অঙ্কে চলে যাব। তাহলে প্রথমে সংখ্যা আর লাস্টের সংখ্যা থেকে আমরা কি করব? সংখ্যা দুইটা হচ্ছে একত্রে আমরা গুণ করে নিব। আচ্ছা, তাহলে আমরা কি করব? প্রথমে সংখ্যা কত আছে? 10, লাস্টের সংখ্যা 6। তা 10 6 দশে কত আসছে আমাদের? 60। তাহলে ফার্স্টে আমরা খেয়াল করি 10 আর 6 যোগ বিয়োগ করে 11 হয় কিনা। হইতেছে না কিন্তু। যোগ করলে কত আসছে? 16, আর বিয়োগ করলে কত আসছে? 4। আমরা আর কি জানি? 4 15 60। তা 15 আর 4 বিয়োগ করলে কিন্তু আমাদের 11 আসতেছে। তাহলে আমরা লিখি নিয়ম অনুযায়ী যে বড় সংখ্যা তাকে আগে লিখবো 15 PQ। 15 থেকে 4 কি করলে পাবো আমরা? বিয়োগ করলে। তাহলে 4 PQ মাইনাস 6Q স্কয়ার যা ছিল তা লিখবো। তারপর আমরা কি করব? এই দুই থেকে কমন নিব। কি কমন যাচ্ছে আমাদের? যদি খেয়াল করি আমরা 5 কমন যাচ্ছে। 5P, 2P প্লাস 3Q মাইনাস এখান থেকে কি কমন যাচ্ছে? 2Q। তাহলে 2P মাইনাস মাইনাসে প্লাস 3Q। তাহলে आंसर কি? 2P প্লাস 3Q 5P মাইনাস 2Q। এটা হচ্ছে আমাদের 40 নং এর অ্যান্সার। তাহলে আমরা চলে যাই হচ্ছে পরের অঙ্কতে। পরের অঙ্কতে আমাদের কি আসবে? মিডল টার্ম নাকি কি? এটা অবশ্যই আমাদের কিন্তু প্রত্যেকটা অঙ্ক দেখে আগে বুঝতে হবে যে তোমার অঙ্কটা কি আসতেছে। তাহলে আমরা কোশ্চেন তুলে ফেলি। তারপরে অঙ্কের 41 অঙ্কটা একটু বড়, আমি এই পাশ থেকে তুলি। তাহলে 2 into x plus y স্কয়ার। এরকম বড় চেহারা থাকলে কি বুঝতে? কিন্তু মিডল টার্মের চেহারা দেখেই বোঝা যাচ্ছে, বাট একটু বড় আকারের শখটা দেওয়া আছে। তো আমরা কি করব? আমরা আগে ধরে নিব, যে ধরি বা মনে করি যেটা ইচ্ছা লেখা যাবে x plus y সমান সমান a। সুতরাং প্রদত্ত রাশি 2a স্কয়ার মাইনাস 3a মাইনাস 2। তাহলে আমরা এখন কি করব? অবশ্যই আবার মিডল কিন্তু চলে আসছে। তাহলে আমরা মিডল টার্ম করে ফেলি। প্রথমে সংখ্যা 2, তারপর সংখ্যা 2, 2 2 4, 2 2 4। তাহলে 4 একে 4, 4 থেকে 1 বিয়োগ করলে কিন্তু 3a পাওয়া যাচ্ছে। 2a স্কয়ার মাইনাস 4a প্লাস a। আমি 1 এ লিখি না, তোমাদের যদি শুধু a লিখলে কনফিউজ লাগে তাহলে 1 এ লিখতে পারো। এখানে কি কমন যাচ্ছে? ফার্স্টে এই দুই থেকে আবার কমন 2a কমন যায়, a মাইনাস 2। এখানে কমন নাই মানে আমরা 1 কমন নিব, a মাইনাস 2। তাহলে কি যাচ্ছে? a মাইনাস 2 2a প্লাস 1। এখন আমরা কি করব? আমরা তো এর একটা ভ্যালু ধরেছিলাম, তাই না? তাহলে এর ভ্যালুটাকে আমরা এখন এখানে ইনপুট করি। প্রথমে ঝামেলা নেই, সরাসরি বসিয়ে দিই এর মান x প্লাস y মাইনাস 2। আর এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে রাখলাম কেন? 2 এর সাথে গুণ আকারে আছে। তাহলে 2 লিখে এর মানটা বসে। তুমি যদি বুঝতে পারো একবারে করে ফেলবে, পরীক্ষার টাইম যদি এত না পাও। x প্লাস y মাইনাস 2, তাহলে গুণ করি 2x প্লাস 2y প্লাস 1। এটা হচ্ছে আমাদের 41 নং এর অ্যান্সার। এখন আমরা চলে যাব হচ্ছে পরের অঙ্কে 42 নং। তাহলে আমরা কোশ্চেনটা তুলে ফেলি। এটাকে মুছে নিই পুরোটা। ওকে, তাহলে আমরা 42 নং কোশ্চেনটা করি। ax স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস 1 ইনটু x প্লাস a। এখন যদি খেয়াল করো এখানে কিন্তু কি আছে? x কিছু একটা গুণ আকারে দেওয়া আছে। তাহলে আমরা কি করব এখন? আমরা আগে গুণের কাজটাকে শেষ করে ফেলি। ax স্কয়ার প্লাস a স্কয়ার সাথে x গুণ করো, তাহলে a স্কয়ার x প্লাস a প্লাস a প্লাস x এর সাথে 1 গুণ করো, x একে x প্লাস a। এখন আমরা কমন নিই এই দুটো থেকে। কি কমন যাচ্ছে? ax কমন যায়, x প্লাস a প্লাস কিছু কমন না গেলাম 1, x প্লাস a, x প্লাস a একটা লিখলাম, ব্র্যাকেট ছাড়া যাদের আছে তাদেরকে একসাথে। এটা হচ্ছে আমাদের 42 নং এর অ্যান্সার। এখন আমরা চলে যাই হচ্ছে পরের অঙ্কে। এগুলো খুবই ইজি, লাস্টের দিকে ম্যাথ।
তো 42 নং এর শেষ, 43 নং। আমাদের চ্যাপ্টার শেষ হয়ে যাচ্ছে। তারপর আমরা নিউ চ্যাপ্টার শুরু করব, পাশাপাশি আমরা সৃজনশীল কোশ্চেনও শুরু করবো ইনশাল্লাহ। তাহলে এখানে কি আছে? সংখ্যা দুইটা আছে, 15, 12 দুইটা আছে। তা ফার্স্টে না 15 আর 12 আগে গুণ করি, কত হয় আমরা দেখি। কোনটা করে নি? 15 গুণ 12 180 হচ্ছে আমাদের। এখন আমরা কততে 180 হয় আমরা কি জানি? 10, 18, 180। 10 থেকে 18 যদি বিয়োগ করে তাহলে কিন্তু 8 পাচ্ছ, তাই না? এটা কিন্তু আমাদের লাগবে 11। আর কততে 80 হয়? 9, 20-এ 80, কিন্তু 180 কিন্তু হচ্ছে। তো 20 থেকে 9 বিয়োগ করলে কিন্তু আমরা এই 11y পাচ্ছি। তাহলে আমরা এটা নিতে পারছি না, এটা পাচ্ছি। তাহলে লিখি 15x² মাইনাস বড়টা আগে 20xy প্লাস 9xy মাইনাস 12y²। এখন এই দুই থেকে আমরা কি কি কমন যাচ্ছে সেটা লিখি। 5 কমন নেই, 5x, 4x মাইনাস, সরি 4 না, 3 5 15, 3x মাইনাস 4y। আর এখান থেকে কি কমন যাচ্ছে? 3y। 3y কেন নিলাম আর এখানে 5 কেন নিলাম? কারণ 5 দিয়ে দুইজনকে ভাগ করা যাচ্ছে। এখানে 3 দিয়ে ভাগ করলে এটা চেহারার সাথে সেম সংখ্যা আমরা পাচ্ছি। এবার একটু দেখে নিবে কি কি করলে কি কি পাওয়া যায়। 3x প্লাস মাইনাস 4y, 3x মাইনাস 4y, 5x প্লাস 3y। এটা হচ্ছে আমাদের 43 নং এর অ্যান্সার। এখন আমরা চলে যাব হচ্ছে এই চ্যাপ্টারের লাস্ট অঙ্কতে। তাহলে আমরা শুরু করি। চল্লিশ নং কোশ্চেনটা তুলে নিই। a কিউব মাইনাস 3a² b প্লাস 3ab² মাইনাস 2b কিউব। এখন যদি খেয়াল করো এখানে কিন্তু এটা সূত্রে পড়তেছে, কিন্তু আমাদের বিটা কত? অ্যাকচুয়ালি এখানে বি কিন্তু শুধু বি, মানে একটা বি, আর এখানে 2b দেওয়া আছে সূত্র হিসেবে। বাট এটা তো 2b আমাদের সূত্র হিসেবে মিলতেছে না। তাহলে আমরা কি করা যায় এখানে? যেহেতু এখানে দেখাই যাচ্ছে আমাদের অ্যাকচুয়ালি বি হচ্ছে শুধু বি, তাহলে আমরা সেই হিসাবে ভাঙাই। এই 2b কে দুইটা বি কিউব, আমরা পাশাপাশি মাইনাস দুইটা বি কিউব লিখলাম। এখন আমরা কি বলতে পারি? এই পুরাটা সমান কিন্তু একটা ফর্মুলা হয়। কোন ফর্মুলাটা হয়? a মাইনাস বি হোল কিউবের ফর্মুলা। তাহলে আমরা লিখি a মাইনাস বি হোল কিউব মাইনাস বি কিউব। এখন ওকে আমরা ব্র্যাকেট দেওয়া সুন্দর করে সূত্রের চেহারা ফালাই। তাহলে এখন আমি বলতে পারি এই পুরাটা হচ্ছে আমার a আর এটা হচ্ছে b। তাহলে a কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা এখন ফালিয়ে দেই। তাহলে কি পাবো? a মাইনাস বি a স্কোয়ার প্লাস a ইন্টু বি প্লাস বি স্কোয়ার। তাহলে এখান থেকে কি পাচ্ছি? মাইনাস বি হিসাব করে কত পাবো? মাইনাস 2b। এটাকে সূত্রে ফেলাবো আমরা a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন বি এর সাথে দুটো গুণ করি। তাহলে বি এর সাথে গুণ করলে প্লাসে প্লাসে প্লাস ab প্লাসে প্লাসে মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন বি স্কোয়ার আর মাইনাস বি স্কোয়ার কিন্তু কাটাকাটি হয়ে যাচ্ছে। আর মাইনাস 2ab থেকে প্লাস ab বিয়োগ করলে হবে শুধু ab। তাহলে a মাইনাস 2b স্কোয়ার মাইনাস ab প্লাস বি স্কোয়ার। এটা পাচ্ছি আমরা অ্যান্সার। আশা করি তোমরা এই চ্যাপ্টারের প্রত্যেকটা অঙ্ক বুঝতে পেরেছো। আমাদের এই চ্যাপ্টার আজকে কমপ্লিট হলো, তারপর আমরা সৃজনশীলে যাব। তো আজকের মতো এইটুকু।